লঙ্কা আমি গাছটা থেকে উঠিয়ে পেয়েছি। আর আমাদের বাঙালির মধ্যে একটা কথা আছে না, যদি একটু পাচ্ছি তার সাথে আরও যদি বেশি পাই তাহলে ছাড়বো কেন। প্রচুর তাপ, এর মধ্যে জল দেওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে গেছে। হ্যালো বন্ধু, আজকে আমাকে ডিউটি দেওয়া হয়েছে এই যে বালতি নিয়ে গিয়ে মাঠে পুলের মধ্যে জল দিতে। আর আমি এখন মাঠের মধ্যে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর আমাদের এখানে টমেটোলের চাষে পুল ফেলা হয়েছে, সেই পুলে জল দিতে হবে, সকাল সকাল দিতে হয়, রোজকার ডিউটি রয়েছে আমার। তা আজকে আমি সেটাই যাচ্ছি। দেখো খুবই ওখানে গিয়ে দেখবো কীভাবে জল দিচ্ছে। আর অনেকগুলো হয়ে গেছে গাছ, তো তবু কিন্তু বেশি করে দিতে হচ্ছে জলগুলো যাতে তাড়াতাড়ি হয়। এখন তাহলে একে একে জিনিসটা শুরু করছি, চলো দেখায় ভিডিওটা কীরকম করে আমরা জল দিচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা একটু কঠিন হচ্ছে। আর এখন বর্তমানে এই যে মাঠা ফাঁকাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলোতে খালি রাখা হয়েছে এবং এগুলোতে টমেটো চাষ হবে, কপি চাষ হবে, ফুলকপিগুলো বা ওই যে পাতাকপিগুলো। আর এদিকে তোমরা ওদিকে যেগুলো দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত, সেগুলোতে ধান দেওয়া হয়েছে এবং এই ধান উঠিয়ে এই কপিগুলো উঠিয়ে আবার কি তার সাথে কিন্তু ভুট্টা লাগানো হবে। আর এদিকে আমাদের এই সব ফাঁকাগুলোতে এখন বর্তমানে টমেটো চাষ হবে আর কপি চাষ হবে, ওদিকে ধান রয়েছে। এবার আমরা পৌঁছে গেছি। দেখো এগুলোতে আমরা টমেটোর বিছন ফেলেছিলাম, যেটা দিয়ে জাল দিয়ে উপর দিয়ে ঢাকা হয়েছে, যাতে যদি বৃষ্টিটা জোরে আসে তাহলে ওই পুলগুলো যে বিছনগুলো গাছগুলো উঠেছে চারাগুলো সেগুলো মাটিতে পুঁতে না যায়। এদিকে দেখো, এদিকে আবার নতুন করে বিছন ফেলা হয়েছে আর তার উপর এই খড় দেওয়া হয়েছে, কাঁড়ি যাকে বলা হয়, ধানের খড়গুলো। এদিকে সমস্তটাই কিন্তু টমেটোর বিছন ফেলা হয়েছে। আর এদিকে এটাতে আমাকে এই যে খড়েরটাতে আজকে কিন্তু বালতি নিয়ে জল দিতে হবে। জল দিতে এসে দেখছি একজন চাষি ভাই লঙ্কার গাছগুলো কেটে কেটে ফেলছে। তাকে আমি জিজ্ঞেস করলাম কী জন্য ফেলছো, তো বলছে এগুলোতে চাষ করা হবে। আর আমি দেখছি যে এগুলোতে অনেকগুলো লঙ্কা ধরেছিল, তাই ও বললো যে এগুলো তুমি ভেঙে নিতে পারো। আর আমি দেখো এনে এখান থেকে ফেলছে ও, তা আমি ভাবছি এখান থেকে কিছুটা ভাঙবো, জল দেওয়ার আগেই সেটা ভাঙার চেষ্টা করছি আমি। রৌদ্র প্রচুর, লঙ্কা ভাঙার আগে দেখো এই দিক থেকে কিন্তু একটা শিয়াল বেরিয়ে এসছে ওদিক থেকে। আর এখানে লোকের কিন্তু সেই তাড়াহুড়ো, আমিও কিন্তু এখানে শিয়ালটাকে দেখে কিন্তু এই ক্যামেরাটা অন করলাম। আর তোমরা শুনতেই পাচ্ছ যে এই যে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না ঠিক মতো, আমার লঙ্কা ভাঙা কমপ্লিট মোটামুটি। এতগুলো লঙ্কা আমি গাছটা থেকে উঠিয়ে পেয়েছি। আর আমাদের বাঙালির মধ্যে একটা কথা আছে না, যদি একটু পাচ্ছি তার সাথে আরও যদি বেশি পাই তাহলে ছাড়বো কেন। কাছাকাছি হয়ে যাবে লঙ্কাটা। এবার আমি কিন্তু নিজের এখানকার কাজ ছেড়ে গিয়ে আমি নিজে এই যে চারাগুলোতে জল দেব। আর সেখান থেকে আমার জলের যে কীরকম সিস্টেম রয়েছে সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা কীভাবে এটাতে জল দেওয়া হচ্ছে। এই যে সেই ঝর্ণাটা যেটাতে আমি জল ভরবো আর জল দিয়ে সেখান থেকে উঠাবো জলটা, এবং সেখানে গিয়ে এই যে খড়টা যেটাতে দেওয়া আছে, নতুন করে যে খড়টা দেখালাম তোমাদের, সেখানে এই খড়ের উপরে কিন্তু এভাবে করে জল দেব। ঠিকমতো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে সিস্টেমটা ঠিকমতো হচ্ছে না, তবু দেখো এরকম করে আমি জল দিচ্ছি। এটাতে পুরোপুরি জল দিয়ে ভিজিয়ে দেবো মোটামুটি 10 থেকে 12 ঝর্ণা। খুবই তাপ, তাই এখন রৌদ্রটা খুবই উঠে গেছে, মোটামুটি 9টা বাজছে। এখন আমার জল দেওয়া মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর তাই আমি দেখছি যে জলগুলো ঠিক মতো ভিতর পর্যন্ত পৌঁছেছে কিনা। আর যদি পৌঁছে না থাকে তাহলে আমাকে বিকালবেলা আবার জল দিতে হবে। কিন্তু আজকে ভাবছি 4 দিন ফেলা হয়ে গেছে এটা, তার জন্য আজকে এই খড়গুলো কিন্তু বিকালবেলা তুলে নেব। আর তুলে নিয়ে এই যে তোমরা দেখতে পেলে আমাদের পাশের যে জালগুলোতে উপর দিয়ে ঘেরা আছে, উপরে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু এই যে সিস্টেমগুলো রয়েছে আমাকে আবার সেই সিস্টেমে কিন্তু এটাতেও কিন্তু বানাতে হবে। তাহলে এখন জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শরীর থেকে ঘাম, আমার জল দেওয়া কমপ্লিট, লঙ্কা ভাঙা কমপ্লিট, এবং আমি বাড়ি যাবে এখান থেকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটি এন্ড করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।